শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বাজারে ছোটো মাছ দেখলেই আমার ছেলে নিয়ে আসবে। ও ছোটো মাছ খেতে খুবই ভালোবাসে, তাই দেখবেন না আমার চ্যানেলে সবসময় ছোটো মাছের রেসিপিটাই বেশি হয়। এখানে কিছু ছোট ছোট মাছ আছে, বেলে, চাদা, মরলা সব কিছু আমি ভালো করে বেছে ধুয়ে নিয়ে লবণ হলুদ মেখে এবার কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব। এখন শীতের সিজন, ছোট মাছ বলুন বড় মাছ বলুন সব কিছুর মধ্যে সব সবজি দিলে দারুণ লাগে খেতে। যারা সবজি পছন্দ করেন না তাদেরকেও মাছের সাথে এরকম সবজিটা দিলে তারাও সবজিটা খেয়ে নেবে। তাহলে কি বলুন তো, মাছও খাওয়া হলো, সবজিটাও খাওয়া হলো। মাছটা আমি ভেজে নামিয়ে নিয়েছি। এবার ঠিক একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নামিয়ে নেব। আমি ছোট মাছ বেশিরভাগই সবজি দিয়েই করি, যেহেতু এখন শীতের সিজন, অনেক রকমের সবজি পাওয়া যায়। মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এবার মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে, তারপরে দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ। বেশ ভালো করে ভেজে নেব, ভালো করে ভেজে নেব। চলুন একটু মশলা করে নিচ্ছি। মিক্সি জারে দিয়ে দিলাম ছোটো একটা টমেটো, 3-4টে লঙ্কা, একটা ছোট পেঁয়াজ, আর দিয়ে দিলাম 3 কোয়া রসুন। সামান্য একটু জল দিয়ে মিহি পেস্ট করে নেব। দেখুন পেঁয়াজটা খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আছে বেগুন, টমেটো, শিম, আলু, সব সবজি দিয়ে সামান্য একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে উপর থেকে সামান্য একটু জল দিয়ে দিতে হবে। একদমই অল্প জল দিতে হবে, দিয়ে একটুখানি ঢেকে দেব। ঢাকনাটা আমি তুলে দিচ্ছি। এর মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম। ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা। সামান্য একটু জলও দিয়ে দিয়েছি বাটিটা ধুয়ে। এবার সমস্ত মশলা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আবার একটু ঢেকে দেব। তাহলে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে মশলাটা একদমই কষানো হয়ে গেছে। আমি কিন্তু মাঝখানে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়েও দিয়েছিলাম। তারপরে দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম গরম জল, পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। গরম জলটা যখন ফুটে আসবে তখন ভেজে রাখা মাছটা দিয়ে দিতে হবে। মাছটা দিয়ে আবারও ভালো করে উল্টিয়ে পাল্টে নেড়ে নেব। নামানোর আগে কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। খুব সুন্দর হয় এরকম একটা গুঁড়ো মাছের রেসিপি। কমপ্লিট হয়ে গেল আমার গুঁড়ো মাছের তরকারিটা। এবার একটু লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, এখন লঙ্কাটা দিয়ে দিলাম। একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার পাশে থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবারও চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসছি, টাটা।